ক্যামেরায় কি জানি একটু প্রবলেম হয়েছে, দেখি একটু আগে চেক করি। ভালো লাগে না। Hey everyone, Assalamu alaikum. This is তালুকদার মোহাম্মদ রাতুল and welcome to my YouTube channel বিডি বাইকার। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:48, তাই একটু আগে ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়েছি। তো গতকালকে রাতে হঠাৎ করে আমার বস আমাকে ফোন করে বলল যে একটু নড়াইলে যেতে হবে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার আমি বাড়িতে যাই, প্রতি বৃহস্পতিবারে আসলে বাড়িতে যাওয়া হয় ম্যাক্সিমাম টাইম। বাড়িতে যেহেতু যাব, কিন্তু নড়াইল তো আমার বাড়ি থেকে ঠিক উল্টো দিকে, মানে এখান থেকে নড়াইল হচ্ছে প্রায় 65 কিলোমিটারের মতো, আর আমার বাড়ি হচ্ছে 80 কিলোমিটারের মতো। তো আমি 65 কিলোমিটার উল্টো পথে অ্যাডভান্স হয়ে যাব। তো ভাবলাম যদি ওদিকেই যাওয়া হয়, সেহেতু আমি আর এদিক থেকে ব্যাক করব না, আমি আসবো গোপালগঞ্জ টুঙ্গিপাড়া হয়ে পিরোজপুরের দিকে চলে যাব। তো অলমোস্ট 237 কিলোমিটার টোটাল ঘুরে আমার এতটা টাইম আর কি, এতটা পথ রাইড করতে হবে। তো যেহেতু লং রাইডে বের হচ্ছি, আর আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা হচ্ছে আমার রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা, সো ক্যামেরাতে নিয়ে অবশ্যই ডেফিনেটলি বের হব। তবে হ্যাঁ, নড়াইল পর্যন্ত যে যাবো সেই ভিডিও আপনাদেরকে মানে দেখাবো না, কারণ নড়াইলের তো অলরেডি 2টা ভিডিও আপনাদের সাথে আমার শেয়ার করা আছে। তো আমি যখন নড়াইল পার হয়ে এটাকে বলে হচ্ছে লোহাগড়া লক্ষ্মীপাশা যে এলাকাটা, ওই এলাকা পাস করার সময় আপনাদের সাথে কথা শুরু হবে আমার। সো ততক্ষণ পর্যন্ত স্টে টিউন। বাবারি, একটু জোরে আসলে এখানে অবস্থা তো খারাপ হয়ে যায় যে কারো। আচ্ছা, আমি হচ্ছে এই মুহূর্তে লোহাগড়া পার হয়ে লোহাগড়ার হচ্ছে লক্ষ্মীপাশা চৌরাস্তা পার হয়ে চলে আসছি নদীর পাড়ে। নদীর পার বললে ভুল হবে, এটা একটা খালের মতো। এটা পার হতে হবে, পার হয়ে দেন আমার একটা ক্লায়েন্ট আছে, সেখানে আমি দেখা করব। দেখা করা হলে আমার কাজ কমপ্লিট করে আমি ভাটিয়াপাড়া থেকে বের হয়ে যাব। কিন্তু দুঃখের বিষয়, হঠাৎ করে আমার ক্যামেরার ডিসপ্লেটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, আলোটা। সত্যি বিপদে পড়ে গেছি, যার কারণে হচ্ছে মোবাইলে এখন আমার ডিসপ্লে ওয়াইফাই কানেক্ট করে দেখতে হচ্ছে। যাই হোক, এই কি অবস্থা। আমাকে একটু ম্যাপও দেখতে হয় মাঝে মধ্যে, যেহেতু এটা আমার সম্পূর্ণ অচেনা রাস্তা। এখন ঘড়িতে সময় হচ্ছে 3:35, আর এখন পর্যন্ত লাঞ্চ করি নাই। শুধুমাত্র একটাই জিনিস, একটা প্যারার কারণে, সেটা হচ্ছে দূরত্ব কিভাবে কমাবো। এতটা দূরত্ব বুঝতে পারি নাই ফার্স্টে। হ্যাঁ, আপনি পিছনে চলে যান। ভেরি গুড। বাহ, সুন্দর একটা বাজার, মনে হচ্ছে যেন আমি আমার বাড়িতে চলে আসছি। এইটাই কি খেওয়াঘাট? আরে বাবা, দেখেন তো রাস্তাটা আপনাদের কাছে কেমন লাগে। আরে মেয়ে দুইটাকে দেখতে বলতেছি না, রাস্তাটা কেমন লাগে। একদম নিরিবিলি একটা রাস্তা। আমি অনেকক্ষণ ধরে হচ্ছে এই রাস্তাটা ধরে চালাচ্ছিলাম, নড়াইল থেকে হচ্ছে গোপালগঞ্জের দিকে উঠতেছি। রাস্তাটা এমনিতে একে বেঁকে এলোমেলো, তার ভিতরে বৃষ্টি হয়েছে আজকে, একটা ব্যাপক বৃষ্টি। নড়াগাতি মহাবিদ্যালয়, এটা একটা কলেজ। আচ্ছা, তবে এখান থেকে মজার একটা বিষয় হচ্ছে দুই পাশে সব পাট ক্ষেত আর পাট ক্ষেত। দেখেন এদিকে যত দূর চোখ যাবে সব পাট ক্ষেত। আমি খুব বেশি একটা এদিক সেদিক তাকাতে পারছি না, যেহেতু বাইক রাইড করতেছি, সেফটি
তো সবার আগে, বাট আপনাদের সাথেও কিছু শেয়ার করতে চাই। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 6টা বাজে। তো 6টার সময় এদিকে বেশ ভালোই আলো আছে, বাট রাস্তা বিভিন্ন জায়গায় এতটাই ন্যারো যে খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, আজকে বেশ সকাল থেকেই আমি বাইক রাইড করতেছি একের পর এক, এবং বিভিন্ন জায়গায় হচ্ছে আমার কাজের কারণে আমাকে ওয়েট করতে হচ্ছে, দাঁড়াতে হচ্ছে। তো নড়াইলে কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখন যাব হচ্ছে গোপালগঞ্জ হয়ে টুঙ্গিপাড়া বের হয়ে যাব আমার বাড়িতে, মানে পিরোজপুরে। বাট এই ট্যুর পুরোপুরি এইখানে একটা সম্ভবত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এখানে একটা দাফন হয়েছে এই মাত্র, যার কারণে এখানে এত মানুষ। না দেখছেন, এক ফোঁটা জায়গা দেয় না। দিবে কি করে, রাস্তায় তো রাস্তায় তো নাই এইটুকু রাস্তা। আও আও, প্যান্টের ভেতরে আবার পিঁপড়া ঢুকে কামড়াচ্ছে, বিরক্তিকর। যাই হোক, কিছুক্ষণ রাইড করি আর আপনারা আমার সাথে রাস্তাটা উপভোগ করতে থাকুন। একটা মিউজিক হয়ে যাক। ওরা অনেক জোরে চালায়। ওয়াও, নদীর পাড় ধরে এখন রাস্তা আর রাস্তা। এটা দিয়ে সম্ভবত গোপালগঞ্জ বের হবো, বাট গোপালগঞ্জে কোন জায়গায় বের হবো আমি তা জানি না। এটা হতে পারে মোল্লারহাট, যতটুকু মনে হয় আমার কাছে। আচ্ছা, যেতে যেতে দেখি কত দূর পর্যন্ত এগোনো যায়। ভাই, গোপালগঞ্জ কি এদিক দিয়ে না দিকে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বর্তমানে আবহাওয়ার এমন একটা অবস্থা হচ্ছে, বোঝাই যাচ্ছে না কি অবস্থা, কি হয় না হয়। আচ্ছা, আগে গোপালগঞ্জ পর্যন্ত যাই। আমার ক্যামেরা একদমই চার্জ নাই, বাজে অবস্থা। আগে চার্জ দেব, চার্জ না দিতে পারলে হচ্ছে না। আর হুট করে আমার ক্যামেরার হচ্ছে ডিসপ্লের আলোটা বন্ধ হয়ে গেছে। কি কারণে বন্ধ হলো, নাকি বাতিটা কেটে গেল বুঝতেছি না। রেকর্ড হচ্ছে, বাট আমাকে দেখতে হচ্ছে মোবাইল দিয়ে।
এই পেরেশানি কি সয় বলেন। ক্যামেরাও আমার একটা, যে আমি ব্যাকআপ হিসেবে অন্য একটা ব্যবহার করব। তা চম্পাইল 1 কিলোমিটার, চম্পাইল 1 কিলোমিটার মানে হচ্ছে সামনেই হচ্ছে ব্রিজ। সো আগে হচ্ছে ব্রিজটা পার হই। এত ভাইব্রেশন রাস্তার ভেতরে, ক্যামেরা শুধু একবার ওঠে আর একবার নামে। স্টেবিলাইজার আমার এমনি ক্যামেরাতে এমনিতেও স্টেবিলাইজার কম। জানি না কবে গোপ্রো নিতে পারবো, বাট ট্রাই করতেছি। আসলে চ্যানেলটাকে কোনোভাবে দাঁড় করাতে হবে, আপনারা একটু সাপোর্ট দিয়ে দিন তো। বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আশা করি একসময় আমার এই চ্যানেল দাঁড়িয়ে যাবে, আর তখন আপনারা সবাই আমার ভিডিও দেখেও আপনাদের ভালো লাগবে। এই ব্রিজে কি টোল আছে জানি না। চাম্পাইল ব্রিজ, দেখেন দেখেন, এইটা হচ্ছে চাম্পাইল ব্রিজ। ক্যামেরাটার মোবাইলটা অফ করে দিই, একটু চার্জ বেশি খাবে। আচ্ছা, বাম পাশে কিছু ঘর দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই ঘরগুলো তৈরি করা হয়েছে। যদিও এগুলো নিয়ে বহুত দুর্নীতি হয়েছে, ওইটা কিছু না, এটা হয় আমাদের দেশে। ব্রিজটা কিন্তু চমৎকার। আচ্ছা, আমি কি যেতে পারি? হ্যাঁ, যেতে পারি। তবে ব্রিজে আমি আর দাঁড়াবো না, কারণ দাঁড়ানোর মতো সময় নাই। আমাকে আরও প্রায় 100 কিলোর মতো রাইড করতে হবে। সে কি 63, কিন্তু এখান থেকে আমাকে স্লো করতেই হবে। কারণ আমাকে ম্যাপ দেখতে হবে। ওয়াও, গোপালগঞ্জ চলে আসছি, আর ডান পাশে একটা নদী দেখা যাচ্ছে, খুব সুন্দর। যদিও নদীর পাড়ে এখন যাওয়া সম্ভব না, অনেকেই গেছে, বাট আমি যাব না। তো গোপালগঞ্জ যেহেতু চলে আসছি, ওই যে সামনে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ শহর। তো গোপালগঞ্জ শহরে না ঢুকে আমি চলে যাব হচ্ছে টুঙ্গিপাড়ার দিকে। তো এই মুহূর্তে গোপালগঞ্জ পর্যন্ত এই ভিডিও পার্ট 1 শেষ করছি। দ্বিতীয় পার্ট আসতে চলেছে টুঙ্গিপাড়া থেকে। সো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান নোটিফিকেশন। So till then, take care and goodbye.